নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আগামীকাল যেহেতু হোলি, সেই কারণে মার্কেট বন্ধ থাকবে। তাই আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং আওয়ারলি চার্ট থেকে শুরু করব এবং দেখে নেবো যে মঙ্গলবার দিন কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারি। দেখা যাচ্ছে যে প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন তাহলে কিন্তু নিফটিতে ভালো মুভমেন্ট কিন্তু মঙ্গলবার দিন দিতে পারে। তা সত্ত্বেও বলবো ব্যাংক নিফটিতে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে। কিন্তু যদি দেখেন যে নিফটি এবং ব্যাংক নিফটি একই রকম যদি মুভমেন্ট করে বা একই ধরনের প্যাটার্ন হয় বা মার্কেটের মধ্যে মুভমেন্ট থাকে, তাহলে কিন্তু ভালো কাজ করে নিফটি এবং ব্যাংক নিফটি দুটোতেই। আর যদি দেখা যায় যে নিফটিতে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন বা ব্যাংক নিফটিতে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন এরকম কিছু তৈরি হচ্ছে, তাহলে কিন্তু মোটামুটি মুভ পাওয়া যেতে পারে, নয়েজ বাজারের মধ্যে থাকতে পারে। এটা কিন্তু প্রথমেই বুঝতে হবে। তার সঙ্গে বুঝবেন যে বাজারের মধ্যে কোন লেভেলটা ব্রেক করে উপরের দিকে উঠলে বাই ট্রেড নেওয়া উচিত, আবার কোন লেভেলটা ব্রেক করে তলার দিকে চলতে পারলে তাহলে সেল ট্রেড নেওয়া উচিত। দেখতেই পাচ্ছেন এখানে যেখানে বাজার হাই করেছে সেটা হচ্ছে ঠিক 22,179, এই জায়গাটার কাছাকাছি হাই করেছে। আর এইখানে সুইং হাই কোথায় আছে দেখতে পাচ্ছেন, 22,204। ঠিক এইটা একটা সুইং হাই। তো এইটা হচ্ছে 22,204। এইটার ওপরে যখন বাজার সাস্টেন করবে, সেক্ষেত্রে ওপরের দিকের জন্য মোমেন্টাম পাবেন এবং বাজার কিন্তু উপরের দিকে চলতে শুরু করবে। ক্লোজিং করেছে কোথায়? 22,080। তার মানে কি এখান থেকে ট্রেড বেরোবে না? বেরোবে বন্ধুরা, স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। যদি মোমেন্টাম ট্রেড দরকার হয় তাহলে কিন্তু 22,204-5 এই লেভেলটার ওপর যখন কন্টিনিউ সাস্টেন করবে, তখনই কিন্তু মোমেন্টাম ট্রেড পাবেন ওপরের দিকের জন্য। এবং টার্গেট হিসাবে আপনারা কিন্তু 22,450 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। এবার যদি দেখা যায় যে তলার দিকেই বাজার পড়ছে, সেক্ষেত্রেও সুইং লো এর কিন্তু প্রয়োজনীয়তা আছে। সুইং লো হিসাবে যদি দেখেন ঠিক এই জায়গাটা, আর তার আগে যদি দেখেন ঠিক এই জায়গাটা, তার মানে এটা একটা জোন, যেটা হচ্ছে 21,943-50 এই জায়গাটা থেকে তলার দিকে 21,880 এই জায়গাটার মধ্যে। এটা একটা জোন, এইটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে, যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, ঠিক এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন, এর মধ্যে ট্রেড করতে যাবেন না। এখানে হতে পারে কি, এখানে রিভার্সাল সাইন দেখে উপরের দিকের জন্য আবার ট্রেড হতে পারে। আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, সেখানেও যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, আবার উপরে গেছে, তারপর তলায় আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে শর্ট আসতে পারে। এবার কত দূর পর্যন্ত আসতে পারে? এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 21,700-715 এই জায়গাটার কাছাকাছি। আর এই লেভেলটাকে ব্রেক করেও যদি মোমেন্টামের সঙ্গে চলে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আপনারা এত দূর পর্যন্ত বাজারটাকে দেখতে পারেন, যেটা হচ্ছে 21,568-50 এই জায়গাটার কাছাকাছি। বিগত বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করছি যে তলার দিকে কিন্তু এই জোনটা যখন ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,900, তাহলে কিন্তু তলার দিকে টার্গেট হিসাবে আপনারা 21,500-550 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন, যদি কন্টিনিউশনে চলে। এখানে কি করেছে? 700-র কাছাকাছি এসছে, এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়েছে। এখানে পসিবিলিটি দুটোই আছে। যদি দেখা যায় যে 22,204 এই লেভেলটার ওপর গিয়ে কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য খুব সুন্দর ট্রেডিং সেটআপ আপনারা কিন্তু পেতে চলেছেন। আবার যদি দেখা যায় যে ঠিক এই জোনটা ব্রেক করে তলার দিকে যাচ্ছে, সেক্ষেত্রেও শর্ট আপনারা কিন্তু পাবেন হচ্ছে 21,700 পর্যন্ত আবার। আর এখানে যদি মোমেন্টাম থাকে, সেক্ষেত্রে 21,550, 525, 500 এই পর্যন্ত কিন্তু তলার দিকে মুভমেন্টাম পেতে পারেন। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে সুইং লো সুইং হাই কোন জায়গাটায় দাঁড়াচ্ছি, সেখান থেকে কিরম ট্রেড দেখতে পারি সেটাই দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে সুইং লো এর কথা যদি বলেন, এখানে একটা লো আছে, আর ঠিক এই জায়গাটাতেও একটা লো হয়েছে ঠিক লাস্ট টাইমে আগের দিন। তার মানে এইটা একটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে। বাজার যদি ফ্ল্যাট হলেও, আর যদি দেখেন যে 22,050-60 এই জোনটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল পেলে ওপরের দিকের জন্য ট্রেড করতে পারেন। 22,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকবে। এখানে এসে কি দেখতে হবে? মোমেন্টাম। মোমেন্টাম যদি থাকে তাহলে বাজারের মধ্যে এখানে ট্রেডটাকে হোল্ড করতে পারেন, স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। আর যদি দেখেন যে এখানে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে ওপরের দিকের জন্য আপনারা কিন্তু আরো 100 পয়েন্ট 150 পয়েন্ট ভালো মোমেন্টাম ওপরের দিকে পেয়ে যাবেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 22,200 কাছাকাছি, দেখলেন যে এখান থেকে আর ওপরের দিকে চলছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে শর্টও করা যেতে পারে। যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন, তারাই একমাত্র কিন্তু এখান থেকে শর্ট করবেন, কারণ শর্টের মধ্যে কিন্তু বুঝতে হবে যে কত দূর পর্যন্ত বাজার আসতে পারে, মোমেন্টাম যতক্ষণ থাকবে
ততক্ষণই কিন্তু হোল্ড করতে হবে। এই নয় যে একটা ট্রেডের মধ্যে এন্ট্রি নিয়ে নিলেন, এক্সিটটা খুঁজে পাচ্ছেন না, সেটা কিন্তু করলে চলবে না। এখান থেকে রিভার্সালও হয়ে গিয়ে আবার উপরের দিকে স্টপ লস চলে যেতে পারে। সুতরাং কি করতে হবে, যে যদি দেখা যায় যে উপরের দিকে গ্যাপ আপে খুলেছে কিন্তু 22,200 এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে কি করবেন, রিভার্সাল সাইন দেখতে যদি পান তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে। আর মোমেন্টামের সঙ্গে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে হবে। মোমেন্টাম লস হলে সেখানে কিন্তু একবারে এক্সিট হয়ে যেতে হবে। আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে উপর দিকে কিছুটা গেছে কিন্তু এই সুইং হাইটাই ব্রেক করেনি, সেক্ষেত্রে ওয়েট করতে হবে এই লেভেলটাকে ব্রেক করার জন্য। যদি দেখেন যে 22,050-60 এই জোনটাকে ব্রেক করেছে প্যাটার্ন ওয়াইজ, তাহলে কিন্তু এখান থেকে সুন্দর সেল আপনারা তলার দিকে 21,950 পর্যন্ত পেতে চলেছেন। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করতে হবে এবং স্টপ লসটাকে ট্রেল করতে হবে। আর মোমেন্টাম যদি লস করে তাহলে এখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নিতে হবে। এই রকম করেই কিন্তু বাজারের মধ্যে আপনারা ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারেন। এছাড়াও যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে কন্টিনিউয়েশন তলার দিকেই লোয়ার লো ফরমেশন করছে, সেক্ষেত্রে কিন্তু 21,943 থেকে 21,880 এইটা হচ্ছে একটা জোন, এইটার মধ্যে একটা টার্গেট থাকবে। এখানে এসে আপনাকে রিভার্সাল সাইন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর রিভার্সাল সাইন যদি না হয়, প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে একটা পুল ব্যাক নিয়ে, তাহলে কিন্তু তলার দিকে এই গ্যাপটাও দেখতে পাবেন ফিল হচ্ছে। তার সঙ্গে টার্গেট হিসাবে আপনারা 21,820-22 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। আর এইখানে এসেও মোমেন্টাম কিন্তু খেয়াল রাখতে হবে। প্রতিটা লেভেলের কাছাকাছি যখনই চলে আসবে মোমেন্টামটাকে খেয়াল রাখতে হবে। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে যায় তাহলে হোল্ড করবেন, মোমেন্টাম যদি এখানে এসে লস করে তাহলে প্রফিট একবার বুকিং করে নিতে হবে। এইরকম ভাবেই কিন্তু লেভেল টু লেভেল মঙ্গলবার কিন্তু আপনাকে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।